এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তোমাদেরকে সবাইকে ওয়েলকাম, স্বাগতা ব্লগসে। এখন বাজছে সকাল 6:10 বাজবে, প্রচুর তার থেকে বেশি বাজবে না, কি 15 বাজবে। আমি উঠেছি 6:05-এ উঠেছি। চলো সারাদিন কি করতে থাকি না করতে থাকি। রান্নাও বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। এখানে মাছ ভাজা হচ্ছে, এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ, লাউ দিয়ে মুসুর ডাল হবে। আমি পেঁয়াজটা কেটে নিই, চলো। এখন এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখানে লাউটা বসিয়েছি, আর এখানে ভাত হচ্ছে, আর মাছের একটা পিঠ হয়েছে আর একটা পিঠ করতে দিয়েছি, চলো। এখন লাউ দিয়ে মুসুর ডালও হয়ে গেছে। এখন হচ্ছে মাছ, 6:58 বেজে গেল, ঘরের কাজ হয়ে গেছে। মাছটা করতে করতে আমি ঘরের কাজ শুরু করে দেবো। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, পেঁয়াজ অল্পই ছিল, ওই অল্প পেঁয়াজ, একটা 8খানা পেঁয়াজ, তার সাথে একটা ছোট্ট বড় টমেটো আর একটু আদা বাটা। এই দেখো মাছও হয়ে গেছে, আর এখানে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর একটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আর ব্রেকফাস্ট কিছু বানাবো না, ওটস আর টক দই দিয়ে দেবো। চলো আমি ঘরগুলো এবার করে নিই। আমার চাও হয়ে গেছে, কাজ সব হয়ে গেছে, শুধু ওই একটা ঘর বাকি যেটা থাকে ওটা বাকি আছে, ওটা করতে হবে। আর চা তো হয়ে গেল, আর এখানে টমেটো দুধ করবো। ওকে দুধটা দিয়ে দেবো, ভালোই হয়ে যাবে। আজকে সপ্তাহে সবজি বাজার করে আনতে হবে, নাহলে আর কিচ্ছু বাজার নেই। চলো, লাঞ্চ ব্যাগ গুছিয়ে দিয়েছি ওখানে, আর ওখানে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। আমার সব কাজও হয়ে গেছে, চলো। আমার স্নান হয়ে গেছে, এখন 9টা বাজছে, 9টাও মনে হয় বাজেনি, আমার তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। এখন মুড়ি খাবার, আমি তো জানোই খাই না, ওটস খাই না, ভালো লাগে না আমার, আর আমার ওটস খেলে একটু প্রবলেমও হয়, ওই জন্য খাই না। আমি কুমড়ো ছিল, 4টে কুমড়োর বেগনি করে নিচ্ছি, ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো। দেখো কুমড়োর বেগনি ভাজছি, এখানে আছে, এটা ওতেই হয়ে যাবে। বেগনি নিয়ে নিয়েছি, চলো আমি খেয়ে নিই, তোমাদের সামনে পরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে কটা বাজছে, 7:13 বাজছে। অফিস থেকে এলো, আমি সন্ধ্যা দিয়েছি, ওর অফিসের ওগুলো ধোয়া হয়নি, বাকি সব মোটামুটি কাজ করে এখন বেরোচ্ছি। আজকে সবজি মার্কেট করব। সবজি মার্কেটে কিচ্ছু নেই, ঘরে একটা সবজি নেই, হ্যাঁ শুধু একটা কাঁচকলা আছে, সে কাঁচকলা ফ্রিজে থেকে পাকা কলা হয়ে গেছে, কি আর করা যাবে, আর অন্য কোনো সবজি নেই, ওই জন্য সবজি মার্কেটে যাচ্ছি। আরও টুকটাক কিছু কেনার আছে, সেগুলো কিনবো, চলো দেখতে থাকো। এই দেখো বেরিয়ে প্রথমে আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, জানোই তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই বেশিরভাগ সময়, যে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, তারপরে আবার মোমো নিলাম। সবজি বাজার করে নিয়ে এলাম, ওগুলো এবার ফ্রিজে ঢোকাবো, দিয়ে ভাবতে হবে কালকে কি রান্না হবে। চলো আগে আমি ফ্রিজে ঢুকিয়ে নিই। প্রায় 9:15 বেজে গেছে, টমিকে ভাত খাবো, আমার এতক্ষণে সব সবজি করা হলো, আর ওখানে এখনো বাসন আছে, ওগুলো ধুতে হবে। ফোনটা আমার হাজব্যান্ডের ফোন, এটা মনে হয় স্যামসাং J6 না, স্যামসাং J6। এটা ওর 10 বছর কি তারও বেশি, ওকে এটা মা গিফট করেছিল, মানে আমার শাশুড়ি মা ওকে গিফট করেছিল। ফোনটা যে হঠাৎ ওর হাত থেকে এরকম জাস্ট টুক করে পড়লো, এমনি আমি ফোন করছি, রিং হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু ব্ল্যাক হয়ে আছে, কোনো কিছু ওপেন মানে আসছে না, মনে হচ্ছে ডিসপ্লেটা ফেটে গেছে। ওই জন্য ওর মনটা খারাপ, একটু কান্না, মানে কাঁদেনি, চোখটা ছল ছল করছে, আসলে মা দিয়েছিল তো,
মনটা খারাপ হয়ে গেছে। আর অনেক দিনকার ফোন, 10 বছরের বেশি হবে না, 13-14 বছর হবে এই ফোনটা এখন আমাদের যে বাড়িতে কি হচ্ছে কে জানে। 3খানা ফোন ভাঙলো, এটা গেল, আমার দুটো একসাথে গেল। আমার একটা তবুও চলছে, একটা তো এমন গেছে যে ঠিকই হবে না। এটা তবুও বেঁকে যাক টেঁড়ে যাক যাই হোক চলছে। আমার যেটা গেছে সেটাও আমার মা বাবাই আমাকে দিয়েছিল, আর ওরও যেটা গেল ওরও মাই ওকে দিয়েছে। এবার মনটা খারাপ। আর আমার যেমন জিনিসের যত্ন নেই, ওর কিন্তু জিনিসের প্রচুর যত্ন। নাহলে ভাবো না, J6 এই ফোনটা ওর 2009, মানে যে বছর লঞ্চ হয়েছিল মনে হয় সেই বছরই কিনেছিল। ওর আগে একটা ফোন ছিল, সেই ফোনটা হারিয়ে গেছিলো, দিয়ে এই ফোনটা কিনেছিল, মা ওকে কিনে দিয়েছিল। তা এতদিন চলছে, মানে আমাদের আজকালকার 2-1 বছর হয়ে গেলেই মনে হয় ফোন চেঞ্জ করি। আমার তো এই ফোনটা 2 বছর এখনও হয়নি। মানে আমার বার্থডেতে 2022-এর বার্থডেতে আমার শাশুড়ি মা আর মানে মা আর বাবা দিয়েছিল, শ্বশুর মশাই দিয়েছিলেন। আগের ফোনটা যেটা একদম ভেঙে গেছে ওটা করোনার সময় মা দিয়েছিল। আমার তো ওটা তবুও চললো, এটা তো ভাবো না, এখনো 2 বছরই হয়নি, তার মধ্যে এই অবস্থা। যদিও আমি করিনি, তবুও মানে খারাপ তো হয়েছে। খুব জোর হলে 3-4, আর এটা তো তুমি ভাবো কত দিন চলেছে। এখন মনটা খারাপ হয়ে গেছে, খেতে যেতে বলছি তাও শুয়েই পড়েছে, খেতেও যাচ্ছে না। চলো খেয়ে নিই আমরা। চলো আজকের ভিডিওটা, আর খাওয়া তো জানোই ওই রান্না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।